প্ল্যান করেছিল নয়াদিল্লিতে। তিনি বিজয়ীর বেশে প্রথমে বাংলাদেশের মানুষের কাছে আসেন নাই, তিনি সর্বপ্রথম গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করার জন্য। আর তিনি সেখান থেকে নিয়ে আসলেন কি, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। সেই প্রেসক্রিপশনের মাধ্যমে লেখা ছিল বাংলাদেশের আগামী দিনের সংবিধান কিভাবে রচিত হবে। বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিলেন। আর ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিণত করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ৭২ সালে এক নতুন সংবিধান তৈরি হলো, যেই সংবিধানের ধর্মনিরপেক্ষতা নামক এক ভারতীয় মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো। ৪৭ থেকে ৭১, ২৪ বছরের ৫২ ভাষা আন্দোলন, ৬৪-র যুক্ত ফ্রন্টের আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, কোন সময় আওয়ামী লীগ অথবা অন্য কোন রাজনৈতিক নেতা কর্মী দল কেউ কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার গল্প শোনায়নি। অথচ হঠাৎ করে ৭২ সালে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হয়ে দাঁড়ালো এই ধর্মনিরপেক্ষ মতবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলছি আমাদের অতীতের বঞ্চনার ইতিহাস, বলছি অতীতের আমাদের দুঃখের ইতিহাস, বলছি আমাদেরকে বারবার প্রতারিত করবার ইতিহাস, বলছি আমাদের জাতির ইচ্ছা এবং অভিপ্রায়কে ক্ষমতাসীনদের দ্বারা প্রতিবার বুটের তলায় পিষ্ট হওয়ার নির্মম ইতিহাস। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপর ৭২ থেকে ২০২৪ ৫৩ বছরের ইতিহাস, বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস, ৫৩ বছরের ইতিহাস, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ৭২-এর চেতনার নামে এদেশের মানুষের সামনে বিকৃত করবার ইতিহাস। আমি বাকশালীরা ৭২ সালে নতুন এক ইতিহাস, নতুন এক চেতনা দাঁড় করায়। ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারতীয় আধিপত্যবাদের সামনে তারা জলাঞ্জলি দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত ৫৩ বছর যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যে যখন বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলেছে, বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা বলেছে, তখনই তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে, তখনই তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে, তাদেরকে কখনো জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে, কখনো মৌলবাদী বলে আখ্যায়িত